আমি কি করে ভোগ বিলাস করব, কি করে নিশ্চিন্ত থাকবো? ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে বানানোর পর থেকে, সৃষ্টির পর থেকে। সেই যে সিংহাটা মুখের মধ্যে দিয়ে আরশের দিকে তাকিয়ে আছে, এক পলক ফেলে নাই, একক নেত্রে অপলক নেত্রে আরশের দিকে তাকিয়ে আছে, যেন আল্লাহর নির্দেশ হওয়ার সাথে সাথে এক পলক বিলম্বিত না হয়, ফু দিয়ে দিবে। তাকিয়ে আছে উপরে কত শত শত হাজার হাজার বছর অপলক নেত্রে আরশের দিকে তাকিয়েছে, সিংহাটা মুখে নেয়া। এই ফেরেশতার নাম কি? ইসরাফিল একটা ফু দিয়ে দেবে, আওয়াজ হবে, ভয় পেয়ে যাবে। এটাকে বলে নাফখাতুল ফাজা, ভয়ের ফুৎকার। চতুর্দিকে মহা আওয়াজ হচ্ছে, ভীম ভীম করে আওয়াজ হচ্ছে। আওয়াজের সাথে সাথে মানুষ ভয় পেয়ে যাবে, মানুষ ডরিয়ে যাবে, না জানে কি হয়, না জানে কি হচ্ছে। কোন কোন হাদিস এই অনুকূলে এসেছে, ইমাম বুখারী অন্যভাবে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি অন্যভাবে বর্ণনা করেছেন। আমি ইমাম তিরমিজির লাইনে বর্ণনা করছি। এই সময় ফুৎকার শোনার পরে এমন ভয় পেয়ে যাবে, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এই ফুৎকার শোনার সাথে সাথে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে, জিনেরা ছোটাছুটি করা শুরু করে দেবে। কোথায় যাবে, কি হচ্ছে? যে মাদের পেটে, যে মহিলাদের পেটে বাচ্চা আছে, ভয়ের চোটে সবার বাচ্চা পড়ে যাবে, বাচ্চা অটোমেটিক পড়ে যাবে, অ্যাবর্শন করতে হবে না, শুধু ভয়ের সঞ্চার হবে, ছুটাছুটি করা শুরু হয়ে যাবে। জিনেরা পালানোর চেষ্টা করবে, কোন দিকে যাব, কি করব। ইবলিস তখন তওবা করার চেষ্টা করবে, বলবে যে ইয়াউমুল ওয়াক্তিল মা'লুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তোমার কাছে আমি সময় চেয়েছিলাম, সে সময় শেষ, এখন আমি তওবা করতে চাই। আল্লাহর সাথে চালাকি করে, আল্লাহর আইনের দলিল দিয়া নিজেই আবার পায়, এখন তো তাহলে এরপরে তো তওবা করার সুযোগ তো আমি পাই, এটা আমার পার না। আগেও যুক্তি দিয়ে আসছে, এখনো সেই যুক্তি দিচ্ছে। আগে কি যুক্তি দিয়ে আসছেন? কি যুক্তি দিচ্ছে আগে? আসমানে ইবলিস শয়তান কি যুক্তি দিছিল? আমি কেন সিজদা করবো আদমকে? আদমকে বানাইছো কি দিয়া? খালাকতাহু খালাকতানি মিন নার ওয়া খালাকতানা খালাকতাহু মিন নার, না না না, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর আদমকে সৃষ্টি করেছো কি দিয়া? মাটি শ্রেষ্ঠ না আগুন শ্রেষ্ঠ? ইবলিসের যুক্তি, ও নিজেই নিজেকে শ্রেষ্ঠ ধরে নিয়েছে। আগুন দিয়ে সৃষ্টি করেছো, সুতরাং আমি শ্রেষ্ঠ। আবার তোর কারা কইছে আগুন শ্রেষ্ঠ? যে মাটি দিয়ে আদম বানানো হয়েছে, যে মাটি দিয়ে নবী এবং রাসূলদেরকে বানানো হয়েছে, সেই মাটি শ্রেষ্ঠ না আগুন শ্রেষ্ঠ? আচ্ছা, ফেরেশতা শ্রেষ্ঠ না নবী রাসূলগণ শ্রেষ্ঠ? কয় নূরের নবী, নূরের নবী, নূরের নবী। নূর দিয়ে বানানো হয়েছে কাকে? ফেরেশতাকে। আর আগুন দিয়ে জিনকে, তাই না? আর মাটি দেখে শ্রেষ্ঠকে? মাটি, আগুন না নূর? মাটি শ্রেষ্ঠ। তোমাকে নূর শ্রেষ্ঠ বললো কে? নূরের নবী, নূরের নবী। আরে মাটির নবী, মাটিকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। নূর হলো ইমানের নূর, নূর হলো আপনার আমলের নূর। আপনি সিরাত পাড়ি দিবেন, তাই না? সিরাত পাড়ি দিবেন। সিরাত কি? পুল সিরাত, পুলও যা সিরাতও তাই। পুল মানেও সিরাত, সিরাত মানে কি? পাড়ি দিয়েও পার যেতে হবে। কেমন সেটা? কেমন সেটা? আদাক্কু মিনাশ শার ওয়া হাদ্দু মিনাস সাইফ। চুলের চেতে চিকন, তরবারের চেতে ধারালো আর পিচ্ছিল। এর উপর দিয়ে হেঁটে যেতে পারবেন কিনা আপনি? সার্কেস যতই শিখেন, সার্কেস শিখেন, তাই না? তরবারে ধারালো, কে সোজা ধারালো, আবার পিছলা, আবার চুলের চেতে পাতলা, সেটা আবার কি শূন্যে ঝুলানো, সোজা পাতলা লম্বা পথ, ওর উপরে সেট করা আছে। সেটাতে পাড়ি দিয়ে কি করতে হবে? ও পারে যেতে হবে, তাই না? আর যদি নিচে পড়ে যান তাহলে কি হবে? 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে সেট করা হবে। চিৎকার পারবে, শোষ আওয়াজ করবে, ভয়ঙ্কর শব্দ হবে। তামুর
ওখানে মোরাইতেছে, এই তামুর কিন্তু মাউর। মাউরা মানে কি? এইভাবে বলক পারতেছে, ঢেউ পারতেছে। আপনারা বড় নদীতে কখনো গেছেন যেখানে ঢেউ এরকম উথাল পাথাল করে, আবার তাহার সাথে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, এই রকম করছে জাহান্নাম। সেই জাহান্নামকে আল্লাহ 70,000 জিনজির লাগাবেন। আগুনের মধ্যে জিনজির লাগানো যায়? আগুনের মধ্যে জিনজির লাগানো যায়? আল্লাহ লাগাবেন। আল্লাহ লাগালে কেউ ঠেকাতে পারবে? আল্লাহ ঠিকই আগুনের গায়ে জিনজির লাগাবেন, তার উপরে সিরাত বসানো থাকবে, ফুল সিরাত যেটাকে বলেন, আর ফেরেশতারা পাশে দাঁড়িয়ে থাকবে। যেটা বলছিলাম যে আমলের ইঞ্জিল আর ইমানের ইঞ্জিল, এর মধ্যে দিয়ে উপর দিয়ে পাড়ি দেও, পারে জান্নাতে যেতে হবে। ঘুমাবেন না কয়েক মিনিট, একটু জাগনা থাকুন। আল্লাহর নবী আখিরাতের কথার ভয়ে ঘুমাতে পারেন নাই, আপনারা কেমন করে ঘুমাতে যাবেন? কয়েকটা মিনিট জাগনা থেকে শুনে যান, কয়েকটা কথা বলে দিয়ে যায়। আমি কিন্তু আমলদার মানুষ নেই, আমি কিন্তু অত ইমানদার মানুষ নেই, আমি অত তাকওয়ালা মানুষ নেই, কিছু লেখাপড়া করেছি তাই আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। আর এই সময় দুনিয়া শুদ্ধ আলেমারা শুধু ডামাডুলি বাজাচ্ছে, আখিরাতের কথাই সেটা আলোচনা যখন বাদ দেওয়াটা জায়েজ মনে করে ফেলেছে। এই জন্য আমি অসময়ে আপনাদেরকে অন্যদিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। না 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 না, অতটা না, জায়গা মতে থাকেন, অবস্থানে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই যে একজন চলে যাবে কাল বারাত, এই যে পলকের মতো, চোখের পলকে ওপারে চলে যাবে। কেউ চলে যায় কাল বারাক, বিদ্যুতের গতিতে, কেউ যাবে ঝড়ের গতিতে, কেউ যাবে কাজওয়াতিল খেল, কেউ যাবে একেবারে খুব তেজি অশ্বারের গতিতে, কেউ হেঁটে হেঁটে যাবে, দৌড়ে যাবে, কেউ এই মরি পরি করতে করতে যাবে, কারো গায়ে ছায়াও লেগে যাবে, কেউ ধাপাস করে পড়ে যাবে। যে পড়ে গেল সে কোথায় গেল? ওয়াল মালাইকাতু তাকুল রব্বি সাল্লিম সাল্লিম। সিরাতের উপর দিয়ে যাচ্ছে মানুষ, আর ফেরেশতারা বলছে আল্লাহ তুমি একে রক্ষা করো, আল্লাহ তুমি একে রক্ষা করো, আল্লাহ তুমি একে রক্ষা করো, নিচে যেন পড়ে না যায়, আল্লাহ তুমি একে বাঁচাও। আপনি কল্পনা করুন আপনি কোন জায়গায় আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, যতটুকু আমার মনে পড়ছে। আল্লাহর নবীকে বললেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি কি আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? হ্যাঁ, তোমার জন্য সুপারিশ করব। আরো কিছু কথা যে কখন আপনাকে আমাদের বেশি বেশি মনে পড়বে। আল্লাহর নবী বলেন, শোনো, তিনটা জায়গায় আমাকে তোমাদের বেশি মনে পড়বে। একটা হলো সিরাত পাড়ি দেওয়ার সময়, আরেকটা হলো হাউজে কাউসারের সময়, একটা হলো মিজানের সময় এবং হিসাব নিকাশের সময়। আমার কথা মনে পড়বে, পৃথিবীতে আমার কথা তোমাদের মনে পড়ে না। আমার একটু দরুদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। যদি পুরো পাঠ করেন আপনি, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি হয়, 10টা মর্যাদা বেড়ে যায়। সারাদিনে একবার পাঠ করেন না, খালি রবিউল আউয়াল মাস আসলে ওই বেদাত করে আর গুনাহ কামাই করেন, তাই না? সারাদিন আল্লাহর নবীর উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে বললেন 10টা নেকি হলো, 10টা গুনাহ মাফ হলো, 10টা মর্যাদা বেড়ে গেল। আল্লাহর নবীকে সারাদিন রাতে একবার, আজকে কি বার? শুক্রবার গেল, বৃহস্পতিবার রাতে পাঠ করবেন। আল্লাহ নবী শুক্রবারেও আল্লাহ নবীর উপর দরুদ বেশি বেশি পাঠ করবেন। অনুষ্ঠান করে নয়, ব্যক্তিগতভাবে পাঠ করবেন। আল্লাহ নবী বলেন এই সকল জায়গায় আমার কথা তোমাদের খুব বেশি বেশি মনে পড়বে। ফেরেশতারা বলতে থাকবে রব্বি সাল্লিম সাল্লিম।